জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 7ই জুলাই সোমবার 2025 মিথুন রাশির অধিপতি গ্রহ যুবরাজ গ্রহ বুধ নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। বুধের নক্ষত্র পরিবর্তনের ফলে মিথুন রাশির ঘুমন্ত ভাগ্য এবার কিন্তু জাগতে চলেছে। শুধু জাগবেই নয়, ঘুমন্ত ভাগ্য উঠে দৌড় করবে। কেননা মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ নিজের নক্ষত্রে গোচর করবে, অশ্লেষা নক্ষত্রে। যখন কোনো গ্রহ নিজের নক্ষত্রে প্রবেশ করে তখন থেকে কিন্তু সেই গ্রহ প্রবল শক্তি সঞ্চয় করে এবং শুভত্বগুলো 100% দিতে পারে। তাই মিথুন রাশির অধিপতি গ্রহ অবস্থান করছে মিথুন রাশির ধন স্থানে, অর্থাৎ কর্কট রাশিতে। তাই আর্থিক দিক থেকে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকারা প্রবল শক্তিশালী হতে চলেছে। এক কথাতে বলা যেতে পারে ব্যাংকে টাকা রাখার মতন পরিস্থিতি হতে পারে। তার পাশাপাশি মিথুন রাশিতেই অবস্থান করছে দুটি শুভ গ্রহ, দেবগুরু বৃহস্পতি, সঙ্গে রয়েছে শক্তির গ্রহ সূর্য। দুটি গ্রহ জুটি বেঁধে সৃষ্টি করেছে গুরু আদিত্য রাজযোগ। এই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে ভোরের সূর্য উদয় হতে চলেছে। তাই আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, এই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে 7 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে আপনার উন্নতি করা কেউ আটকাতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু এই তিনটি গ্রহর বিষয় জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ। কোথায় রয়েছে? মিথুন রাশির সাপেক্ষে ধন স্থানে অবস্থান করছে, আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছে। মিথুন রাশিতেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ গুরু গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা। সঙ্গে রয়েছে শক্তির দেবতা সূর্যদেব। এই তিনটি গ্রহর আশীর্বাদে মিথুন রাশির জীবনে আসবে সর্বশ্রেষ্ঠ শুভ সময়। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন। শত্রুনাশ, স্বামী স্ত্রীর মধ্যে সুন্দর বোঝাপড়া দেখতে পাওয়া যাবে। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, বিশেষ করে যাদের সন্তান এখনো গৃহে আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন। এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা কিন্তু আপনার জন্য এই সময়টা শুভ রয়েছে। বিদেশে আপনি যেতে পারলে আপনি প্রচুর আর্থিক উন্নতি করার সুযোগ এবং সুবিধা পেতে পারেন। এমনকি বিদেশে কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার পরে আপনি বিজনেসও করতে পারেন। হয়তো আপনি বিজনেস করছেন, ভালো চলছে না, এই সময় কিন্তু বিজনেস পরিবর্তন হতে পারে। হয়তো ওই বিজনেস চলাকালীন আপনি নতুন করে আরেকটি বিজনেস শুরু করতে পারেন। হয়তো আপনি ফটকা বিজনেসে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনার লাভজনক কিছু ঘটনা ঘটবে। তাছাড়া আপনি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। রাতারাতি কিন্তু আপনি লাখপতি কোটিপতি হতে পারেন তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে। বিশেষ করে যুবরাজ গ্রহ বুধের নক্ষত্র পরিবর্তনের ফলে আপনার জীবনে পরিবর্তন হতে চলেছে। না চাইতে অনেক কিছু আপনার জীবনে প্রাপ্ত রয়েছে। কিংবা আপনি হয়তো পড়াশোনা করছেন, পড়াশোনা চলাকালীন আপনি চাকরির জন্য প্রচেষ্টা করেছিলেন, কিন্তু চাকরি আপনার ভাগ্যে হয়নি। একটু চেষ্টা করুন, চাকরি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে আপনার অফিসে আপনার সিনিয়র সঙ্গে আপনার মনের মিল নেই, এই সময়টা কিন্তু আপনি যে কোনো মানুষকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন এবং আপনার সিনিয়র যে রয়েছেন তার সঙ্গে কিন্তু আপনার সুসম্পর্ক সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাছাড়া আপনি যদি নতুন কোনো ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা করেছিলেন, হয়তো আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, এই সময়টা কিন্তু আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন। অর্থাৎ আপনার মধ্যে নতুনত্ব কিছু সৃষ্টি করার মানসিকতা দেখতে পাওয়া যাবে। তাছাড়া যে কোনো মানুষের কিন্তু আপনি আপনার বসে নিয়ে আসতে পারবেন। আপনার বাক্যর দ্বারায় তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে, ঠিক কৌশল খাটিয়ে আপনি কিন্তু কঠিন কাজগুলো ম্যানেজ করে কমপ্লিট করতে পারবেন। সময় কিন্তু আপনার অনুকূল রয়েছে। তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। আপনার নামডাক ছড়িয়ে যাবে। বিদেশ থেকে প্রচুর পরিমাণে অর্থ আপনার হাতে আসতে পারে। তাছাড়া আপনি হয়তো বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, অথবা আপনার পরিবারে কোনো সদস্য বিদেশে রয়েছে। এই সময় কিন্তু আপনার হাতে প্রচুর অর্থ আসতে পারে, কেননা তিনটি গ্রহ মিথুন রাশির সাপেক্ষে শুভ ঘরে, শুভ অবস্থায়, শুভ নক্ষত্রে রয়েছে। তার মধ্যে গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া বিশেষ করে যাদের বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিনের সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না বা মিলছে না, আপনার মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন। সে আপনার ক্ষেত্রে হতে পারে, কিংবা আপনার পরিবারের কোনো সদস্যর ক্ষেত্রেও হতে পারে। বিবাহের পাকা কথাবার্তাগুলো কিন্তু কটা দিনের মধ্যে পাকা করতে পারেন, কেননা সময় কিন্তু আপনার অনুকূলই থাকবে। এবং আপনি যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে, এই সময় কিন্তু অনলাইনে কাজের মাধ্যম দিয়েও ভালো অফার পেতে পারেন, যেই অফারটার জন্য আপনি অনেক দিন ধরে আশা করেছিলেন। হয়তো আপনি মার্কেটিং করছেন, শেয়ার বাজারে টাকা লগ্নি করছেন, বেটিং করছেন, অথবা দীর্ঘদিন পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন। এই লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন। তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে অনেক কিছু, অনেক ক্ষেত্রে উলটপালট হতে পারে। বিশেষ করে আপনি যদি মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই সময়টা কিন্তু আপনার ফটকা বিজনেসে ভালো আয় উপার্জন করার সুযোগ পাবেন। মাঝে মধ্যে এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন। আমি কিন্তু আপনাকে বলছি না আপনি প্রতিদিন 500 টাকা আর 1000 টাকার টিকিট কাটবেন, সেই কথা আমি কখনো বলছি না। যেই টাকাটা আপনি টিকিট কাটবেন, সেই টাকাটা আপনি হাত খরচা মনে করে কাটবেন। ভাগ্য কিন্তু আপনার যখন তখন পরিবর্তন হতে পারে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনি যেন সহজে বিষয়টা বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ কোনো মিথুন রাশির জন্মকুণ্ডল নিয়ে আলোচনা করা হচ্ছে না। মিথুন রাশি জাতক বা জাতিকারা, মিথুন লগ্ন জাতক বা জাতিকারা পৃথিবীতে কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনার জন্ম কুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি, সূর্যদেব এবং যুবরাজ গ্রহ বুধ শুভ অবস্থায় থাকে, 100%ই আপনার জীবনে শুভত্বগুলো কিছু ঘটনা ঘটবে। আর যদি আপনার জন্ম কুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ বুধ অশুভ থাকে, কিংবা সূর্য অশুভ অবস্থায় থাকে, অথবা দেবগুরু বৃহস্পতি পাপযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে সেরকম একটি পরিবর্তন দেখতে পাওয়া যাবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নেবেন। এই তিনটি গ্রহের মধ্যে একটি গ্রহ অথবা দুটি গ্রহ যদি দোষযুক্ত থাকে, সেই গ্রহটির প্রতিকার প্রতিবিধান করে নেবেন জ্যোতিষীর পরামর্শ মেনে বা শুনে। যদি সঠিক টাইমে গ্রহদের প্রতিকার প্রতিবিধান করে দিতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার জীবনে আসবে মহাপরিবর্তন, যা নাকি আপনি নিজেও কখনো কল্পনা করতে পারেননি। এবং প্রতি বুধবারে গণেশজির উপাসনা করুন। দেখুন আপনার জীবনে যা কিছু ঘটবে, মঙ্গলময় কিছু ঘটনা ঘটবে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।